গুড মর্নিং। আমরা আজকে পুনকোর যে শাকগুলো লাগিয়েছিলাম সেগুলো অনেকটাই বড় হয়ে গেছে। তো 40 থেকে 45 দিন হয়ে গেছে। আমি আজকে তুলে নেওয়ার চেষ্টা করব কিছু, কেননা অনেকগুলোই শাক আছে, সব পুরোপুরি লাগবে না। চলুন আমার সঙ্গে আজকে পুনকের লাল রঙের যে পুনকো শাকগুলো লাগিয়েছিলাম সেগুলো কিছু তুলে নেওয়া যাক। দেখা যাবে রান্না করে কেমন লাগে খেতে। আসুন আমার সঙ্গে, দেখা যাক কেমন লাগে। এই দেখুন, পুনকো শাক 45 থেকে 46 দিন মতো হয়েছে, 46 ডেজ। এগুলো আমি কিছু তুলে নেবো আজকে। চলুন, আমি বড় বড় সাইজ যেগুলো হচ্ছে সেগুলোই তুলে নেব। দেখুন কত বড় হয়েছে, যথেষ্ট সতেজ আর কচি আছে। এই ডান্নাগুলো পর্যন্ত খাওয়া যাবে। যেগুলো একটু মোটা হয়েছে বেশি সেগুলোই তুলে নিচ্ছি। আমার হাতে এক হাতে ক্যামেরা জন্য এইগুলো কেটে নেওয়া হলো না, পরে কেটে নেব। এখানে রেখে দিই। দেখুন, একদম সতেজ লাল রঙের পুনকো। দেখুন, একটা পুঁই গাছ হয়ে হয়েছিল, এটা আগে পুঁই শাক লাগানো ছিল। তো আপনারা চাইলে লাগাতে পারেন খুব ইজিলি, এগুলো খুব বেশি এফোর্টের প্রয়োজন হয় না। দেখুন, সতেজ শাক। এখান থেকে কিছু তুলে নিই। আর এখান থেকে কিছু তুলে এখান থেকে আরও কিছু তুলে নেওয়া যাবে, আরেকদিন তোলা যাবে। এখান থেকেও নিই। খুব বড় হয়ে গেছে। বেশি হয়ে গেছে আমাদের জন্য, এর থেকে বেশি আর নেব না, আবার একদিন তোলা যাবে। আপনারা চেষ্টা করুন লাগানোর, খুবই সুস্বাদু শাক। আর নিজের যদি এরকম ছাদে গ্রো করা যায় তাহলে খুবই ভালো লাগবে, একদম কোনো রকম পেস্টিসাইড আর ফার্টিলাইজার ছাড়াই। কমেন্ট করুন, আমার ভিডিওটা ফুললি দেখুন। থ্যাংক ইউ ভেরি মাচ।